এই যে তালটা আনছি, তালের ভাকা পিঠা বানাবো আমি। তার জন্য এই যে তাল আনছি, আর এই যে ছোট্ট একটা নারকেল আনছি। নারকেলটাও বাইঙ্গা পানি খেয়ে নিলাম। আর হলো তালটা নারকেলটা সুন্দর করে কাইটটা কোড়ায় মোড়ায় লই বন্ধুরা। এই যে তালটা একটা গোলাইয়া তারপর আমি সেকে নিছি। দেখুন, এই যে দেখুন ছোট হইলো নারকেলটা, সুন্দর হয়েছে। দেখুন আমার পিঠা বানানো হয়ে যাব। এই যে নারকেলটা পোড়াইছে, আমার এই নারকেলটা হয়েছে। এখন আমি, আপনারা চিনি দিয়েও করতে পারেন, আবার মিঠাই দিয়েও করতে পারেন। যতটুকু বানাইবেন ওই পরিমাণে দিবেন। আমি অল্প বানাবো, তার জন্য আমি অল্প পরিমাণে দিলাম। এই যে চামিচের 3 চামিচ দিলাম। তেজপাতা ছিঁড়া দিলাম 2 বার ছিঁড়া। এখন আমি এটারে, এই যে এই কাপের আধা কাপ সুজি নিলাম আমি। এই যে নারকেলের গাঁটটা হয়ে গেছে আমার কাইটা। এই যে এখন যতটুকু পরিমাণে লাগবে তালটা ওই পরিমাণে দেব। এই যে এখন এই যে এই পরিমাণে চিনি দিলাম। যতটুকু সুজি আর 1 ভাগ দিতে হইব। আর এটা গরুর দুধ, দেশের তো নানা। এই যে 1 কাপ নিচ্ছি, আধা কাপ যতটুকু লাগে অতটুকু দেব। আর একটু তাল দিলাম। এই যে এই পরিমাণে লবণ দিলাম। মিষ্টি খাবার লবণ অল্প হলেও দিতে হয়। এই যে আমি একটা গ্লাস বসাবো, তো তার জন্য একটা গ্লাসের জন্য এরকম একটাই এতটুকু দরকার, আর বেশি লাগে না। আর যদি মনে করেন 3-4টা গ্লাস বসান তাহলে হলো 3-4টার মতনই অতটুকু লাগবো নারকেলের পুর। আমি একটা বসাবোর জন্য আমার এইটাই যথেষ্ট। এই যে এই চামিচের 1 চামিচ ময়দা নিলাম। আর এই যে বেকিং পাউডার, আপনারা বেকিং পাউডার দিয়েও করতে পারবেন। আবার ইনু, ওই যে গ্যাস্ট্রিকের জন্য ইনু খায়, ডাক্তারের দোকানে পাওয়া যায়, ওইটা দিয়েও করবেন। এই যে এই পরিমাণে বেকিং পাউডার দিলাম, এটা দিয়ে মিলাই নেব। এই যে এটা ভিতরে একটু তেল আনছি, গ্লাসটা চারোদিকে একটু তেল লাগাই নেবেন। ইনু দেন আর বেকিং পাউডার দেন। এটা দিবেন কখন? যখন আমি এই যে চুলায় বসাবো সব কিছু রেডি করে তখন দিবেন। আগে যে 10 মিনিট আগে যে আমি সুজিটা তালের গাঁটটা দিয়ে গোলায় রেখে দিছি তখন দিবেন না। দিবেন হলো চুলায় বসানো 10। কথা নেই, গ্লাসটা আমি খালি রাখছি, এটা হলো খুইলা ভইরা যাব, এরকম খালি রাখবেন। আর ইনু আর হইলো বেকিং সোডা, দুইটার যেইটাই ব্যবহার করেন না কে, ব্যবহার করবেন হইলো দেওয়ানের যখন চুলায় দিবেন গ্লাসে এটা, তখন, এর আগে দিবেন না। এই যে আমি নারকেলের পুরটা এই যে সোজা ফেলে এইভাবে দিয়ে দিলাম। এই দেখুন আমি পানিটা দিয়ে রাখছি। এখন আমি গ্লাসটা এই যে এইভাবে বসাই দেবো। এই যে দেখুন, এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব। দেখুন ফুইলা একটা গ্লাসটা ভরে গেছে। এরকম একটা কাঠি নিয়ে চেক করবেন, যদি দেখেন যে কাঠিটার ভিতরে কিছু লাগে নাই তাহলে মনে করবেন হয়ে গেছে। আর যদি দেখেন যে লাগে তাহলে মনে করবেন হয় নাই। আমার আরেকটু লাগবে, আর 2-3 মিনিট হইলে হয়ে যাবে। দেখুন একটু একটু ভিজা ভিজা আছে, দেখুন আরও ফুলছে। এখন একটু দেখবেন এরকম করে, তাইলে হইব হয়ে গেছে।
এই যে একটু ঠান্ডা হোক, তারপর নামাবো। এখনো গরম আছে দেখুন, আর গরম তারপরে এমনি উঠে গেল, কোনো আমার চাপ চুপ কিছু দেওয়া লাগলো না। বিসমিল্লাহ, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে, যেন ধোয়া উঠতেছে। এই দেখুন আমার তালের পিঠাটা কত সুন্দর হয়েছে। এটা হলো তালের ভাকা পিঠা, সুজি দিয়ে বানানো। খুব সুন্দর হয়েছে পিঠাটা, দেখতেও খুব সুন্দর হয়েছে আর হয়েছেও ভালো। বিসমিল্লাহ। সব দিক দিয়ে ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, আল্লাহ হাফেজ।